সেমেস্টার 4 একটা চ্যাপ্টার রয়েছে পেশিয়েশন, ইউনিট 8। পেশিয়েশন মানে হচ্ছে যে একটা এক্সিস্টিং স্পিসিস থেকে, যে স্পিসিস রয়েছে তার থেকে নতুন স্পিসিস সৃষ্টি হওয়া, নিউ স্পিসিস। দ্যাট ইজ সাপোজ দিস ইজ ওয়ান স্পিসিস, এখান থেকে দুটো স্পিসিস তৈরি হলো, দুটো আলাদা স্পিসিস তৈরি হলো, প্রজাতি তৈরি হলো। দিস ফেনোমেনন ইজ হোয়াট ইজ নোন অ্যাজ speciation. So from one species, formation of, let's say, two species from one old species. That is for formation of new species from old one. একটা পুরনো রয়েছে প্রজাতি, তার থেকে নতুন প্রজাতি তৈরি হচ্ছে। কেমন? তো প্রজাতি কথাটা কাকে বলে না, প্রজাতি হচ্ছে একটা প্রাকৃতিক পপুলেশন যারা নিজেদের মধ্যে ইন্টারব্রিড অর্থাৎ প্রজনন করে প্রজননক্ষম সন্তান সৃষ্টি করতে পারে। সুতরাং কী বলছি, দি সাম টোটাল অফ প্রসেস। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে বোধহয় বেটার হয়, ইফ আই ক্যান গিভ ইউ অ্যান এক্সাম্পল। ফর এক্সাম্পল, একদল ঘোড়া আর একদল গাধা। একদল ঘোড়া তার একটা স্পিসিস, একদল গাধা তার আর একটা স্পিসিস। কেন? কারণ একটা ঘোড়ার সাথে তার একটা গাধার যদি কি বলে ক্রস হয়, তাহলে কিন্তু ফার্টাইল অফস্প্রিং তৈরি হবে না, অর্থাৎ প্রজননক্ষম সন্তান সৃষ্টি হবে না। সো দে আর টু ডিফারেন্ট, তারা দুটো আলাদা ন্যাচারাল পপুলেশন। সো দিস সাম টোটাল অফ প্রসেসেস। তাহলে কি স্পিসিস কাকে বললাম না, স্পিসিস ইজ এ গ্রুপ অফ ইন্টারব্রিডিং ন্যাচারাল পপুলেশন, হু ইউ ক্যান সে ইজ ডিফারেন্ট ফ্রম আদার স্পিসিস by reproductive isolation. Reproductive isolations mean they are reproductively isolated. তারা reproductively isolated. So speciation কাকে বলে? This some total of process through which a group of interbreeding natural population is changed into two reproductively isolated natural population is called speciation. Suppose সারা ওয়ার্ল্ডে হয়তো অ্যামিবা জাতীয় অ্যানিমাল ছিল অ্যাট ফার্স্ট, ওই একটা অ্যানিমাল থেকে যে তার যে সন্তান হচ্ছে, ডিসেন্ডেন্ট, দুটো অ্যামিবা, তাদের মধ্যে সার্টেন চেঞ্জ থাকছে। এরকম করতে করতে দেখা যাচ্ছে যে একটা অ্যামিবা থেকে মানে একটা স্পিসিস থেকে আরও দুটো স্পিসিস হলো, এই স্পিসিস করতে করতে একটা জেনাস হলো, একটা জেনাস হতে হতে একটা অর্ডার, অ্যান্ড দেন ইত্যাদি ফ্যামিলি ইত্যাদি হতে হতে সো নিউ অ্যানিমালস অ্যাডেড আপ, নতুন অ্যানিমাল অ্যাডেড আপ হয়েছে। সো লেটস সে ফ্রম in the earth, in the primitive earth, let's say amoeba type animal was only there, and from one animal like amoeba like animal, you see so many diverse type of animals have produced, you can say produced. So therefore this is what is known as evolution. তাহলে একটা এটা স্পেসিয়েশন, এটা হচ্ছে একটা এভলিউশনারি পার্ট অ্যাকচুয়ালি। সো তাহলে কী হচ্ছে, দুটো আলাদা ন্যাচারাল পপুলেশন যদি হয়ে যায়, রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড, মানে দে আর রিপ্রোডাক্টিভলি ডিফারেন্ট, মানে একটা পপুলেশনের সঙ্গে আরেকটা পপুলেশনের রিপ্রোডাকশন হলে তারা কিন্তু ফার্টাইল অফস্প্রিং তৈরি করবে না। সো দে আর টু ডিফারেন্ট স্পিসিস। নাও এই স্পেসিয়েশন তিন ধরনের হতে পারে। মানে স্পেসিয়েশন ইজ অফ থ্রি টাইপস, নেমলি নাম্বার 1 ইজ সিম্প্যাট্রিক, number 2 is allopatric, and number 3 is parapatric. Now this sympatric speciation কাকে বলছে না, একটা রিপ্রোডাক্টিভলি ভেরি আইসোলেটেড একটা অ্যানিমাল, সেটার যে বাচ্চা কাচ্চা হচ্ছে, সেই বাচ্চা কাচ্চার মধ্যে কোনো সামান্য জেনেটিক চেঞ্জ দেখা যাচ্ছে, তার বাচ্চা কাচ্চা তাতেও সামান্য চেঞ্জ করতে 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 একটা সার্টেন স্টেজ আসবে যখন একদম শেষে যেটা তৈরি হচ্ছে তার সঙ্গে প্রথম অ্যানিমালটা যদি ক্রস করানো হয়, তাহলে কিন্তু তারা আর প্রজননক্ষম সন্তান সৃষ্টি করবে না। সো দেয়ারফর তখন তারা টু ডিফারেন্ট স্পিসিস হয়ে যাবে। সাপোজ দিস ইজ ওয়ান স্পিসিস, এই স্পিসিসটা রিপ্রোডাকশন হচ্ছে, এর অনেক বাচ্চা কাচ্চা হচ্ছে। নাও দিস স্পিসিস প্রডিউসেস সো মেনি ইন্ডিভিজুয়ালস, এবং মানে অফস্প্রিংস, এবং এই অফস্প্রিংস আবার অফস্প্রিং তৈরি করতে করতে থ্রু দিস প্রসেস সাটল জেনেটিক চেঞ্জেস হচ্ছে, খুব সূক্ষ্ম জেনেটিক চেঞ্জ হচ্ছে। আর এই চেঞ্জ হওয়ার জন্য কেমন আস্তে আস্তে একটা সার্টেন স্টেজ চলে আসবে যখন অ্যানিম্যালগুলোর সাথে যদি ওল্ড ওয়ানের ক্রস করানো যায়, তাহলে দেখা যাবে যে ক্রস হয়তো হতেও পারে, কিন্তু
ফার্টাইল অফস্প্রিং তৈরি হবে না, অর্থাৎ প্রজননক্ষম সন্তান সৃষ্টি হবে না। সো তখন আমরা বলবো দ্যাট দে আর টু ডিফারেন্ট স্পিসিস। হ্যাঁ, তারা কিন্তু একই জিওগ্রাফিক্যাল এরিয়াতে রয়েছে, দে রিমেন ইন দ্য সেম জিওগ্রাফিক্যাল এরিয়া, বাট নাও they have got some genetical changes. This is what is known as sympatric speciation. So when reproductive isolations due to genetic changes occur in a constantly interbreeding population, reside in the same geographical region. Remember, in case of allopatric speciation, এটা কী হবে, into different geographical region, but in this case, that is in case of sympatric speciation, they reside in the same geographical regions. You say, and as a result, two different species are formed. Example is a newt. Newt হচ্ছে এক ধরনের অ্যাম্ফিবিয়ান, the newt of California. ক্যালিফোর্নিয়াতে যে নিউট আছে আর প্যাসিফিকে যে নিউট আছে, এরা কিন্তু অরিজিনালি একই ছিল, সেম স্পিসিস ছিল, মানে একই যে স্পিসিস ছিল, কিন্তু নাও এখন কিন্তু দে আর টু ডিফারেন্ট স্পিসিস। ওয়ান স্পিসিস ইজ কল্ড টারিকা টরোসা and the other species Tarica granulosa. Tarica is the genus and Toroso and granulosa are the species. So therefore এটা কিন্তু একই জায়গা থেকে এসেছে, একই স্পিসিস থেকে এসেছে, মানে নিউট অফ ক্যালিফোর্নিয়া, নিউট অফ প্যাসিফিক। কিন্তু কেন হচ্ছে, কারণ কনস্ট্যান্টলি এরা যখন ইন্টারব্রিড করছে, নিজেদের মধ্যে ব্রিডিং হচ্ছে, তখন স্যাটল জেনেটিক চেঞ্জেস, খুব সূক্ষ্ম জেনেটিক চেঞ্জেস হচ্ছে, তার ফলে একটা স্পিসিস দুটো ডিফারেন্ট স্পিসিস হয়ে যাচ্ছে একই সেম জিওগ্রাফিক্যাল লোকালিটিতে। এরাও কিন্তু সেম জিওগ্রাফিক্যাল লোকালিটিতে রয়েছে, বাট মানে কনস্ট্যান্টলি ইন্টারব্রিডিং পপুলেশনের মধ্যে ডিউ টু সাম স্যাটল জেনেটিক চেঞ্জেস দিস হ্যাপেন্স। নাও ইন কেস অফ অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন হোয়াট হ্যাপেন্স, এখানে কী হচ্ছে যে একটা স্পিসিস রয়েছে, তার থেকে আরেকটা স্পিসিস তারা রিপ্রোডিউস করতে করতে একটা জিওগ্রাফিক্যাল বেরিয়ার চলে এলো। সাপোজ একটা ওশান, এই ওশান পেরিয়ে গিয়ে যদি একটা ওই অ্যানিমালটা থাকে অন্য জায়গাতে, তাহলে দেখা যাবে যে এই ডিফারেন্ট এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করার জন্য, অর্থাৎ অভিযোজন করার জন্য তাদের কিছু জেনেটিক্যাল চেঞ্জ হয়েছে এবং নিউ স্পিসিস হয়ে গেছে, বিকজ দে রিসাইড ইন টু ডিফারেন্ট geographical areas. So when reproductive isolation হলে তবেই তো স্পিসিস বলা যাবে। reproductive isolations mean when they can interbreed but they cannot produce fertile offspring. So when reproductive isolations due to genetic changes, you should remember reproductive isolation তখনই হতে পারে definitely due to genetic changes. Remember, say যেখানেই হোক, in all the cases, that is in case of sympatric speciation, allopatric speciation and parapatric speciation, in all the three cases, you see reproductive isolations হচ্ছে। This reproductive isolation occurs absolutely due to genetic changes. So the reason is genetic change. Now the reason is genetic change, but the situations may be different in different cases. In this case, they remain in the same geographical region, but in this case, they remain in the two different geographical regions. That means they have got a geographical barrier in between them. So when reproductive isolations due to genetic changes occur in a species because of the geographical barrier, and as a result, two species are formed, this process is called allopatric speciation. Example হচ্ছে elephant seal, for example. এটা একটাই স্পিসিস ছিল, সেম স্পিসিস, এখন এইটা ওয়াইড রেঞ্জ অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে, এখন এটা দুটো স্পিসিস হয়ে গেছে। মিরঙ্গা মানে হচ্ছে দিস ইজ দ্য জেনাস, অ্যান্ড লিওনিনা এটা রয়েছে কোথায়, সাউথ অ্যান্টার্কটিকা, দ্য রিমেন ইন সাউথ অ্যান্টার্কটিকা। কিন্তু এইটা সাপোজ ইন আরেকটা জায়গা, দ্যাট ইজ নর্থ ওয়েস্ট, ইসি, হ্যাঁ, Northwest America. This is the same species, and Northwest America, সেখানে that is Mirounga leonina, they remain in the South Antarctica, while Mirounga angastriostis, they reside in the Northwest America. এখানে একটা জিওগ্রাফিক্যাল বেরিয়ার আছে, ইউসি, এখানে এই অবধি ঠিক আছে, তারপরে জিওগ্রাফিক্যাল বেরিয়ার হয়ে যাওয়ার জন্য ডিফারেন্ট হয়ে গেছে। নাও দে টু আর ডিফারেন্ট স্পিসিস। সো ইন অর্ডার টু অ্যাক্লামেটাইজ
অ্যাক্লামেটাইজ মানে অ্যাডাপ্ট করা in different environment of two different geographical locations, genetic changes occur. Genetic change হয়েছে which ultimately led to the two different species. Now parapatric speciation is a special kind of speciation. এখানে কি হচ্ছে, যদি একটা স্পিসিস ওয়াইডলি একটা বিশাল জায়গাতে ডিস্ট্রিবিউটেড থাকে, তবে কোনো কোনো জায়গাতে দুটো পপুলেশন ইউসি ইন্টারমিঙ্গলড হয়ে যেতে পারে, অ্যাটাচড হয়ে যেতে পারে, এবং সেইখানে কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে জেনেটিক চেঞ্জ আসতে পারে। কিসের জন্য? মিওসিসের জন্য অথবা ক্রোমোজোমাল অ্যাবারেশনের জন্য। অ্যাবারেশন অফ ইউসি কেন, পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম যেটা হয় ডিউরিং মিওসিস, সেই পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোমের যদি অ্যাবারেশন হয়, ভুল হয়, তাহলে কিন্তু ডিফারেন্ট স্পিসিস তৈরি হতে পারে। সো ওয়েন এ স্পিসিস ইজ ডিস্ট্রিবিউটেড ওয়াইডলি, but in some region two population of the same species may be attached. See, in this region two populations of the same species they attach, এবং এর ফলে এখন কি হচ্ছে, in some organism what happens actually due to meiosis and abnormalities or aberrations of pairing of homologous chromosome. You should remember that a pairing of homologous chromosomes occur in meiosis. And as a result, two different species will be formed. And this process is called parapatric species. Example হচ্ছে কি, Pallas ehrenbergi. Ehrenbergi means, you see, this is a kind of old world mole rat. Old world mole rat. এক ধরনের আর কি। তো তারা ছুঁচোর মতো, তারা হচ্ছে, তাদের স্পিসিসের মধ্যে 4টে সাবস্পিসিস পাওয়া যাচ্ছে, যে কারো হচ্ছে 52 নাম্বার ক্রোমোজোম, কারো 54, অ্যান্ড কারো ইসি 58 এবং কারো 60. সেম স্পিসিস, অথচ দে হ্যাভ গট ডিফারেন্ট ক্রোমোজোম. দিস জেনারেলি does not happen, but in this case it happens like this. That is, in the same species they have got you see chromosomal number of chromosome is changed, and as a result 4 types of different chromosomal changes occur in the species. And তাদেরকে আমরা এতদিন সাবস্পিসিস বলছিলাম, but now they are regarded as completely new species. So যে 4টে সাবস্পিসিসের কথা বলছি, on the basis of the number of chromosome present in their diploid cell, in their cell, that is the diploid number of chromosome is in some cases 52, in some cases 54, in some cases 58, and in some cases 60. Now, because of the presence of different number of chromosomes, they are now treated as different species. It's all right regarding speciation. এটা হচ্ছে ইউনিট 8, এবং আলটিমেটলি আরেকটা আসছে অরিজিন অফ লাইফ, জীবনের উৎপত্তি। ফার্স্ট জীবনের উৎপত্তি কী করে হয়েছিল, ইউনিট 5। রিমেম্বার, প্রথমে দিস ওয়ার্ল্ড, দিস আর্থ, আই শুড সে দিস আর্থ, এই আর্থে, আচ্ছা প্রথমে বলি লাইফ কাকে বলে। হোয়াট ইজ লাইফ? লাইফ হচ্ছে যে দি ক্যাপেবিলিটি অফ পারফর্মিং ভেরিয়াস অর্গানিজমিক ফাংশন সাচ অ্যাজ মেটাবলিজম, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন অফ জেনেটিক মেটেরিয়াল। দিস ইজ অ্যাকর্ডিং টু স্টিকবার্জার 1996। এনার কথা অনুযায়ী যেসব একটা জীবন কাকে বলে, যারা এই কী বলে বিপাক, বৃদ্ধি এদের এরকম হবে, এবং যাদের জেনেটিক মেটেরিয়াল, জিন যারা রিপ্রোডিউস করতে পারে, অর্থাৎ যারা ডাবলিং করতে পারে, দোজ হু ক্যান ডাবল। এটা কিন্তু নন লিভিং থিং পারে না, অর্থাৎ অজীবিত বস্তু কিন্তু এটা পারে না। রিমেম্বার দিস। না দিস আর্থ, এই আর্থের অনেক বয়স, তার মধ্যে 380 crores এগো ফার্স্ট লাইফ তৈরি হয়েছে। কি তাহলে আগে কী ছিল? দি আর্থ ওয়াজ ইউসি, তখন কিন্তু দের ওয়াজ নো লাইফ বিফোর 380 crores years ago, 380 crores. সো দেয়ার ফোর তখন কী ছিল না, সাম গ্যাসেস, কিছু গ্যাস ছিল, এবং দ্য প্রিমিটিভ আর্থ, তার মধ্যে কিছু ভেপার, ওয়াটার ভেপার ছিল। এরপরে কী হচ্ছে, দ্য টেম্পারেচার ওয়াজ 5000 to 6000 centigrade, and at that temperature you see no life was really possible. So therefore when the temperature drops, তখন different stages, অনেকগুলো স্টেজেস আছে, ডিফারেন্ট স্টেজেস হুইচ আলটিমেটলি লেড টু দ্য ফরমেশন অফ দ্য ফার্স্ট লাইফ।
এইটা প্রথম জীবন তৈরিতে যে বিভিন্ন স্টেপগুলো আছে সেগুলো বলতে হবে। কী কী স্টেপ? নাম্বার ওয়ান, যখন ওয়েন দ্য টেম্পারেচার কমে গেল, আস্তে আস্তে কমছে, ওয়েন টেম্পারেচার ড্রপস, দেন ফরমেশন অফ হাইড্রোকার্বনস মিনস কার্বন অ্যান্ড হাইড্রোজেন। এবং কী হচ্ছে এখানে ফ্রি ইউনিয়ন অফ ফ্রি রেডিক্যালস অফ CH অ্যান্ড CH2 অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে। ফর এক্সাম্পল CH প্লাস CH মিনস CH, দ্যাট মিনস অ্যাসিটিলিন, C2H2, দেন CH2, এটা যখন অ্যাডেড আপ হচ্ছে, মানে দে রিয়াক্ট উইথ ইচ আদার টু ফর্ম CH2, দ্যাট ইজ C2H4, দিস ইজ ইথিলিন. So these are all, or CH2, that is CH4 plus C. CH4 means methane. So this methane, ethylene, acetylene, these are the, you see, hydrocarbons. এগুলো কি হচ্ছে? Hydrocarbon. So the first step which led to the formation of first life is definitely formation of hydrocarbon. And the next step, এবং এই স্টেপের মধ্যে আরেকটা আসছে, আরেক ধরনের অন্যভাবেও কিন্তু হাইড্রোকার্বন তৈরি হচ্ছে। কী করে? না, মেটালিক কার্বাইড, যেমন ক্যালসিয়াম কার্বাইড, দ্যাট ইজ মেটালিক কার্বাইড, when it reacts with water, CH2 plus H2O, it forms CH, that is C2H2, that is acetylene, and CaO, এই যে আলো জলে এটার থেকে। Or you see this iron carbide, when it reacts with water, it also form a kind of hydrocarbon, and metallic oxide. So therefore metallic carbide, এটা আরেকটা process through which these hydrocarbons are formed. But the next step is the formation of oxy and hydroxy radicals. কি হচ্ছে? This acetylene, CH, when it reacts with water, it forms CH3CHO, means acetaldehyde. O means oxy radical. When this you see, let's say this CH3CHO, when it acts with water, it forms formic acid, that is OH. OH means hydroxy radical. But in this case, carbon monoxide, when it reacts with water, it forms HCOH, that is formic acid. The matter is, here O means oxy radical, and this is OH means hydroxy radicals are formed. And the third step is the formation of carbohydrate. Remember, out of different biological macromolecules, it is the carbohydrate who was formed for the first time. And carbon, hydrogen and oxygen, they ultimately they form glucose, fructose, that is monosaccharide. These are the simplest carbohydrate. And then these glucose and glucose, that is two monosaccharide, they form disaccharide. And this disaccharide, when it reacts with monosaccharide, added with monosaccharide, it forms polysaccharide like this. And then what happens? Formation of fatty acid and glycerol. Fatty acid এবং গ্লিসারল আসলটা কি না, এটা হচ্ছে ফ্যাটের একক, অর্থাৎ ফ্যাট লিপিডের একক। দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড মিনস HCOOH, or you can say RCOOH. R means, let's say if it is H, then it is formic acid. If it is, if you add CH2 with formic acid, it will form CH3COH, that is acetic acid, like that and this. So this fatty acid is formed. How? That is the two aldehyde, for example, acetaldehyde. They react and ultimately form aldol. And this again, this CH2OH, like this, and CHOH, CH2OH, these ultimately form glycerol. Glycerol, as you know, it you see, a 3-carbon compound. And so this fatty acid and glycerol, these are the units for the formation of lipid. But before formation of lipid, this fatty acid and glycerol is formed. And the next step is the formation of amino acid. When hydrocarbon reacts with ammonia and water, they form amino acid. যখন হাইড্রোকার্বন অ্যামোনিয়া এবং জলের সঙ্গে বিক্রিয়া করছে, তখন তৈরি হচ্ছে অ্যামিনো অ্যাসিড। সো অ্যাট দ্য নেক্সট স্টেপ হচ্ছে অর্গানিক মিক্সচার অফ অর্গানিক কম্পাউন্ড। কী কী মিক্সচার? আমরা দেখলাম কার্বোহাইড্রেটের মিক্সচার, দেন কিছু হাইড্রোকার্বনের মিক্সচার, অ্যান্ড অ্যামিনো অ্যাসিডের মিক্সচার। অল দিজ ফর্ম, তারা সমুদ্রের জলে জমছে। এই সমুদ্রের জলটাকে আমরা, অ্যাকর্ডিং টু হলডেন 1929, হি টার্ম দিস টিম অ্যাজ হট ডাইলুট স্যুপ।
So liquid of sea, mixture of organic compounds like acetylene, as I have told you, methane, ethylene, aldehyde, ketone, glucose, polysaccharides, fatty acid, glycerol, amino acid, which I have told you earlier. All these organic material, they accumulate in the seawater, and this liquid of sea, you can say, and this is called hot dilute soup as according to Holden. নাও এবার ফরমেশন অফ ম্যাক্রোমলিকুলস, মানে এতক্ষণ আমরা যেগুলো বলছিলাম, দিজ ওয়ার দ্য সিম্পল ইউনিটস অফ দ্য macromolecules. For example, as I have told you, amino acid is the unit of protein. Protein is the macromolecule, while amino acid is the unit of that macromolecule. Again, you see carbohydrate, polysaccharide is also like this. And then what happens? Formation of nucleic acid. Nucleic acid is the last macromolecule. ওটা লাস্টলি ফর্ম করছে, which was formed at the last point. And the first nucleic acid that was formed in this earth was RNA. It was not DNA. First RNA, because as you know, RNA is more simpler structure than DNA. RNA হচ্ছে DNA এর চেয়ে আরও সহজ স্ট্রাকচার। এবং কী করে তৈরি হচ্ছে না, you see nitrogenous base, that is purine or pyrimidine, added up with pentose sugar, 5 carbon শর্করা, and when it added up with phosphoric acid, they all form RNA, nucleic acid. That first of all nucleotide, and then polymerization of nucleotide, they form nucleic acid. And then from RNA, you see DNA was formed. And now origin of proteinoid, you see Fox 1957, তিনি দেখছেন 18 different kinds of amino acid এটা পলিমারাইজ করছে, মানে প্রোটিন তৈরি হচ্ছে, দে ফর্ম প্রোটিন। এরপরে এই যে প্রোটিন তৈরি হলো বা প্রোটিনয়েড, এর সঙ্গে যখন জলের অ্যাড হচ্ছে, সো দিস থার্মাল প্রোটিনয়েড ওয়েন ইট অ্যাডেড উইথ ওয়াটার, এটাকেই বলছি মাইক্রোস্ফিয়ার। এবং এই মাইক্রোস্ফিয়ারের সঙ্গে যখন তার চারিদিকে একটা লিপিড, ডাবল লেয়ার লিপিড মেমব্রেন ফর্ম হচ্ছে, তাকে বলে কোয়াসারভেট। সো অরিজিন অফ কোয়াসারভেট মিনস ওয়েন মাইক্রোস্ফিয়ার মিনস যেটা প্রোটিনয়েড প্লাস ওয়াটার। নাও দিস ওয়েন মাইক্রোস্ফিয়ার, you see, they forms colloid granule and covered with, you see, double layer lipid membrane. This is what is known as coacervate. And now formation of protobiont or protocell কখন হচ্ছে না, যখন কোয়াসারভেটের মধ্যে নিউক্লিক অ্যাসিড অ্যাটাচড হচ্ছে। when coacervate attaches with nucleic acid, that was the protobiont or protocell. You see, nowadays coronavirus is much discussed a phenomenon. Coronavirus, you can say, is a kind of protobiont or protocell. এটা এক ধরনের আদিম কোষ। This coronavirus is a RNA virus, you should remember. It's a RNA virus covered by lipid membrane. Lipid membrane দিয়ে cover up আছে। You see, similarly, this formation of protobiont তৈরি হয়েছিল। So, but it is really amazing that is so simple life is causing so much havoc in our case, and it's so dangerous in our case. We cannot get rid of this enemy so easily, really. It is strange. Anyway, so the formation of protobiont. Now, এইভাবে যে লাইফ তৈরি হয়েছিল, that these are the processes that led to the formation of the first life. এটা মিলারের এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পারছি কিছুটা। মিলার ইন 1953 তিনি কী করেছিলেন, একটা ফ্লাক্সের মধ্যে, উইদিন একটা ফ্লাক্স, তার মধ্যে কী নিয়েছিলেন, অ্যামোনিয়া, মিথেন অ্যান্ড হাইড্রোজেন। রিমেম্বার, অ্যামোনিয়া, মিথেন অ্যান্ড হাইড্রোজেন, দিস 3 গ্যাসেস নিয়েছিলেন। এবং এর মধ্যে টাংস্টন ইলেকট্রোড, দ্যাট ইজ এ কাইন্ড অফ মেটাল, এই ইলেকট্রোডকে রাখা হয়েছিল। তার মানে কি, এখানে কন্টিনিউয়াস বোম্বার্ডমেন্ট করা হচ্ছিল, আর এদিক থেকে জলীয় বাষ্প ঢোকানো হচ্ছিল, ওয়াটার ভেপার, আর তারপরে এটাকে ঠান্ডা করা হচ্ছিল। ইউ সি হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, দিস ফ্লাস্ক, in this flask, the primitive earth, the atmosphere of the primitive earth was created. Remember, in the primitive earth there was no oxygen. The earth was anoxic. তার মানে এই আর্থটা ছিল অক্সিজেন ছাড়া, and within this flask that primitive earth was created. That is, you see, bombardment করা হচ্ছে by electrodes, constant bombardments, মানে কি ইলেকট্রিসিটি হচ্ছে, and you see within this flask these gases, that is methane, ammonia and hydrogen,
দে তাদেরকে রাখা হয়েছে। অ্যান্ড ইটস এ ক্লোজড ফ্ল্যাক্স, রিমেম্বার ইটস এ ক্লোজড মেকানিজম, অ্যান্ড ফ্রম দিস ওয়ে water vapor, that is boiled water, that is water vapor is passed through this flask. So when these gases they react with water vapor, you see, then what happens after certain days, you see there is definitely a device where you see entry of water and exit of water. That means it's a kind of condenser is fitted here, and ultimately what happens, organic compound এই জায়গাতে জড়ো হচ্ছে, মানে মানে ইয়ে হচ্ছে কী বলে ডিপোজিটেড হচ্ছে। অ্যান্ড এই যে মিক্সচার অফ অর্গ্যানিক এই যে জিনিসটা, দিস ইজ দ্য মিক্সচার অফ অর্গ্যানিক কম্পাউন্ড অ্যান্ড ওয়াটার ফর্ম করেছে। এটাকে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে ইট কন্টেন্টস ইউনো ডিফারেন্ট কাইন্ডস অফ হাইড্রোকার্বনস, দ্যাট ইজ অ্যাসিটিলিন, মিথেন, you see glucose, fructose like that, and also glycerol, fatty acid, and also urea like this. So it proves that in the primitive earth, if this was the situation, yes, there was sufficient reasons why you see organic molecules can be formed. So this is an experiment to prove that this hypothesis, you can say, what this theory of you see chemical origin of, or you can say biochemical origin of life is true, in the sense that this experiment throws certain kind of light which proves that yes, these may be possible in the ancient earth. This was the situation. So এটি হচ্ছে আমাদের কথাই, এটি হচ্ছে প্রথম জীবন এইভাবে তৈরি হয়েছে। সুতরাং পরীক্ষাতে কীরকম করতে পারে, এই যে ডিফারেন্ট স্টেপগুলো আপ টু নাম্বার 12 you see এই ডিফারেন্ট স্টেপ, বিভিন্ন ধাপগুলো পড়তে পারে এবং মিলারের এক্সপেরিমেন্টটা পড়তে পারে। সুতরাং এই অরিজিন অফ লাইফ এটা কিন্তু আসলে এভলিউশনারি পার্ট, দ্যাট ইজ বিবর্তনের অংশ, দিস ইজ এ পার্ট অফ এভলিউশন। ওকে, সো দিস ইজ হাউ দিস ইউনিট, দ্যাট ইজ ইউনিট 5 অরিজিন অফ লাইফ, এই সম্পর্কে আমরা এটা বললাম আর কি।